হে আল্লাহ, তাকে দান করো সন্তান ও সম্পদ। তার জীবনকে করে দাও বরকতময়। প্রিয় নবীর দোয়া। আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব হযরত আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন নিষ্পাপ গোলাপের মতো নিশ্চিন্ত বয়সের ছোট্ট এক বালক। যখন তার মা গুমাইসা তাকে শিখিয়েছিলেন কালিমায়ে শাহাদাত, পূর্ণ করে দিয়েছিলেন তার হৃদয়ের কোমল পাত্রটিকে ইসলামের নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দিয়ে, আনাস তার ভালোবাসায় পাগলপাড়া হয়ে পড়েছিল। শুনতে শুনতে বিস্ময়ের কিছু নেই, দেখা সাক্ষাৎ ছাড়াও অনেক সময় শুধু শুনে শুনেও প্রেম সৃষ্টি হয়। ছোট্ট বালক হৃদয়ে কতবার আকাঙ্ক্ষা জাগলো, আহা যদি আমি মক্কায় ছুটে যেতে পারতাম, তার নুরানি চেহারা দেখার সৌভাগ্য লাভ করতে, অথবা যদি তিনি নিজে চলে আসতেন ইয়াসরিবে আমাকে সাক্ষাতের সুযোগ দিতে। বালক আনসারের এই বেকুল আকাঙ্ক্ষার পর খুব বেশি দিন পার হয়নি। এর মধ্যে ঈর্ষণীয় সুখ ও সৌভাগ্যের অধিকারী ইয়াসরিবে ছড়িয়ে পড়ল এই সুসংবাদ যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রওনা করেছেন ইয়াসরিবের উদ্দেশ্যে। এতে প্রতিটি গৃহে বয়ে গেল আনন্দের জোয়ার, প্রতিটি হৃদয়ে নেচে উঠল খুশির ছোঁয়ায়। সব মানুষের বেকুল হৃদয় আর চঞ্চল চাহনে যেন আটকে রইল সেই মোবারক পথে, যেই পথ ধরে এগিয়ে আসছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গী ইয়াসরিব পানে। এরপর প্রতিদিন প্রভাতে শিশু বালকেরা হইচই করে গুজব ছড়াতো, মুহাম্মদ এসে পড়েছে। এই হইচই শুনে প্রতিদিনই ঘর থেকে ছুটে বেরিয়ে পড়তো আনাস অন্য শিশুদের সঙ্গে, কিন্তু কাউকে খুঁজে না পেয়ে চিন্তিত ও বিষণ্ণ মনে আবার ফিরে আসতো ঘরে। কোনো এক আলোকিত ও উজ্জ্বল প্রভাতে ইয়াসরিব এর বড় বড় পুরুষ লোকেরা চিৎকার করে জানালো যে মুহাম্মদ ও তার সঙ্গী এসে পড়েছেন মদিনার কাছাকাছি। ফলে বড় বড় লোকেরা এগিয়ে গেলেন সেই মোবারক পথের দিকে, যে পথ ধরে তাদের কাছে আসছেন হিদায়াত আর কল্যাণের নবী। তারা এগিয়ে যেতে থাকলেন তার উদ্দেশ্যে দলে দলে পাল্লা দিয়ে, যাদের মধ্যে ঢুকেছিল ছোট ছোট শিশু বালকের দল, যাদের চেহারায় ফুটে উঠছিল তাদের শিশু অন্তর ছাপানো ছোট্ট হৃদয় উপচানো আনন্দ উল্লাস। আর সেই সব শিশুর অগ্রভাগে ছিল আনাস ইবনে মালিক আল আনসারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ। তারা দুজন এগিয়ে এলেন কিশোর বালক আর বড় বড় মানুষের বিশাল দলের মাঝখান দিয়ে। অন্তঃপুরের নারীরা আর ছোট্ট ছোট্ট শিশুরা বসেছিল ঘরবাড়ির ছাদগুলিতে। মহিলারা দৃষ্টি তীক্ষ্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে লাগলেন আর বলাবলি করতে লাগলেন, কোনটি তিনি? হ্যাঁ, তিনি কোনটি? সেই দিনটি ছিল এক অবিস্মরণীয় দিন। আনাস ইবনে মালিক নিজের প্রায় শতাধিক বয়সী জীবনব্যাপী স্মরণ করেছেন সেই অবিস্মরণীয় দিনটির স্মৃতি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এখনও স্থির হননি। এরই মধ্যে তার কাছে এলেন আনাসের মা গুমাইসা বিনতে মিলহান, সঙ্গে ছিল তার ছোট্ট বালক পুত্র। মায়ের সম্মুখে লাফালাফি করছিল আর কপালের উপর ঝুলছিল তার বেনির মতো দুটি কেশগুচ্ছ। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারের প্রতিটি নারী পুরুষ আপনাকে দিয়েছেন কিছু না কিছু হাদিয়া, কিন্তু আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই যে নেই এই পুত্রটি ছাড়া। দয়া করে একেই গ্রহণ করুন, আপনার খেদমতের জন্য একে দিয়ে গেলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বালকটিকে পেয়ে দারুণ খুশি হলেন। সে খুশির ঝিলিক দেখা গেল তার হাস্যোজ্জ্বল চেহারায়। তিনি বালকটির মাথায় বুলিয়ে দিলেন নিজের পবিত্র হাত, নিজের কোমল আঙ্গুলগুলি দিয়ে স্পর্শ করলেন কপালের ঝুলে থাকা তার কেশগুচ্ছ, যুক্ত করে নিলেন তাকে নিজের পরিবারের মধ্যে। আনাস ইবনে মালিক অথবা তাদের
আদরের উনাইস ছিলেন 10 বছর বয়সের এক বালক। যেদিন তিনি লাভ করেছিলেন প্রিয় নবীর খেদমতের সৌভাগ্য, প্রিয় নবীর ওয়াফাত পর্যন্ত তিনি তারই পাশে, তারই তত্ত্বাবধানে জীবন কাটিয়েছেন। প্রিয় নবীর সোহবতে তার থাকার মেয়াদ ছিল পূর্ণ 10 বছর। এই সময়ে তিনি গ্রহণ করেন তার জীবন দর্শন, যা দ্বারা তিনি পরিশুদ্ধ করেন নিজের নফসকে, মুখস্থ করেন তার হাদিস, যা দ্বারা পরিপূর্ণ করেন নিজের অন্তরকে, আর জেনে নেন তার জীবন চরিত, তার ভেতর ও বাহির এবং তার উত্তম আখলাক, যা জানতে পারেনি আর কেউ তিনি ছাড়া। আনাস ইবনে মালিক দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেয়েছেন এমন দয়া ও স্নেহের আচরণ যা কোনো সন্তান পায়নি পিতার নিকট। তিনি স্বাদ গ্রহণ করেছেন তার উন্নত চরিত্রের এবং মহত্তম স্বভাবের, যার জন্য তিনি জগৎময় হয়ে পড়েছেন ঈর্ষণীয়। আমরা এখন দয়ার নবীর কাছে প্রাপ্ত কোমলতা, উদারতা ও স্নেহপূর্ণ ব্যবহারের কিছু উজ্জ্বল চিত্র উপস্থাপনের বার ছেড়ে দিচ্ছি খুদ আনাস ইবনে মালিকের উপর, কারণ এ বিষয়ে তিনি সর্বাধিক জ্ঞাত আর তার বর্ণনাই হবে সর্বাধিক শক্তিশালী। আনাস ইবনে মালিক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের, প্রশস্ততম হৃদয়ের এবং পূর্ণতম মমতার অধিকারী মানুষ। একদিন তিনি আমাকে পাঠালেন একটি কাজে। আমি বের হলাম, কিন্তু তার নির্দেশ মতো সেই কাজ না গিয়ে চলে গেলাম বাজারে। খেলাধুলায় মত্ত একদল বালকের সঙ্গে খেলায় শরিক হওয়ার উদ্দেশ্যে। যখন পৌঁছে গেলাম সেখানে বুঝলাম কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে আমার জামা ধরে টানছে। ফিরে তাকালাম পিছনে, চমকে উঠে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিছনে দাঁড়িয়ে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন মুখে মিষ্টি হাসি ছড়িয়ে, হে উনাইস, তোমাকে যেখানে যেতে বলেছিলাম সেখানে কি গিয়েছিলে? আমি হতভম্ব হয়ে বললাম, হ্যাঁ, এখনই সেখানে যাব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আমি 10 বছর তার খেদমত করেছি। এই দীর্ঘ সময়ে আমি যে ভুল কাজ করে ফেলেছি সে বিষয়ে তিনি কখনোই এমন প্রশ্ন করেননি, কেন এটা করলে? আবার করণীয় যা করিনি সে ব্যাপারে কখনো বলেননি, কেন এটা করনি? আজকে এ পর্যন্তই।